প্রথমে আমি হাফ বাটি মতো আতপ চাল আর হাফ বাটি মতো বিউলির ডাল ভালো করে ধুয়ে 3-4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। একটা মিক্সিং জারের মধ্যে এই ভেজানো আতপ চাল আর বিউলির ডাল একসাথে দিয়ে এরকম সুন্দর মতো পেস্ট করে নিয়েছি। মিহি করে পিষতে হবে। এবার এর মধ্যে আমি দিলাম একটু নুন দিয়ে ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নিলাম। এখানে নিয়েছি আমি তাজা নারকেল কোড়া। এবার এই নারকেল কোড়ার মধ্যে আমি দিলাম 3 থেকে 4টে মতো ছোট এলাচ হামালদিস্তে একটু ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। মিষ্টির জন্য আমি ব্যবহার করব চিনি। চিনির জায়গায় গুঁড়ো দেওয়া যায়। এবার এই চিনির সাথে নারকেলটা আমি ভালো করে মেখে নিচ্ছি। কুকারের মধ্যে আমি দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল। প্রথমে তেলটা ভালো করে ধোঁয়া ওঠা মতো গরম করে নিতে হবে, তারপর গ্যাসটা একদম সিম করে দিতে হবে। এবার যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম তার অর্ধেকটা ব্যাটার প্রথমে আমি এইভাবে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি নারকেল আর চিনি একসাথে যেটা সুন্দর করে মেখে নিয়েছিলাম সেটা আমি এই ব্যাটারের উপর এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি। আর বাকি যে ব্যাটারটা ছিল সেইটা দিয়ে এবার নারকেল কোড়াটা পুরোটা চাপা দিয়ে দিলাম ঠিক এইভাবে করে, যাতে কোনোভাবে নারকেল কোড়াটা বেরিয়ে না থাকে। এরকম সুন্দর করে কভার করে দিলাম। এবার কুকারের যে ঢাকাটা থাকে তার হুইসেলটা খুলে নিয়েছি, রাবারটা কিন্তু আছে। এবার কুকারটা ভালো করে বন্ধ করে গ্যাসটা একদম সিম করে দিয়েছি। 5 থেকে 6 মিনিট মতো রেখে দেব গ্যাসের মধ্যে। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। দেখুন পিঠেটা কতটা সুন্দর ফুলেছে। আমি এবার একটু দেখে নেব মধ্যিখানটা কাঁচা আছে কিনা। আমরা যেভাবে কেক চেক করি ওইভাবে করেই আমি পিঠেটা দেখে নেব। দেখুন একটুও কাঁচা নেই, কত সুন্দর হয়ে গেছে। এবার সাইড থেকে প্রথমে আমি এইভাবে করে খুলে নেব। এবার খুন্তিটা করে ধীরে ধীরে আস্তে আস্তে উল্টে দিলেই উল্টে যাবে পিঠেটা। দেখুন কতটা সুন্দর হয়েছে, একটুও কিন্তু পড়েনি আর কত সুন্দর ফুলেছে। অপোজিট সাইডটাও একটু 3 থেকে 4 মিনিট মতো আমি একটু ভালো করে ঢাকা বন্ধ করে রেখে দেব, যাতে কাঁচা না থাকে। আমার কুকারি পিঠে কিন্তু একদম রেডি। কুকারে বানানো হয় বলে আমি এটাকে কুকারি পিঠেই বলি। ভেতরটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেটা, পুরে ভরা, নরম সফট আর কত সুন্দর ফুলেছে এই কুকারি পিঠে। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় অপূর্ব স্বাদের এই পিঠেটা। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো। আর আরো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।